বর্ষাকালের শেষ দিক। পদ্মার বুকে কালো মেঘ জমে আছে, দূরে দূরে বিদ্যুৎ চমকাচ্ছে। এমভি পদ্মা ভৈরব নামের লঞ্চটি ঢাকা থেকে বরিশালের পথে রওনা দিয়েছে। যাত্রী ভর্তি লঞ্চ, কেউ বাসায় ফিরছে ঈদের ছুটিতে, কেউ আবার প্রিয়জনের কাছে। নিচতলায় রৌশনালী তার গুই ছেলে মেয়ে নিয়ে বসে আছে। উপরে ডেকে আছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লুবনা, হাতে বই, কিন্তু চোখ নদীর পানিতে। রাত 11টার দিকে হঠাৎ বাতাসের গতি বেড়ে গেল। নদী যেন রাগে ফুঁসতে লাগল। ঢেউ একের পর এক আছড়ে পড়ছে লঞ্চের গায়ে। যাত্রীরা আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। লঞ্চের ক্যাপ্টেন বারবার মাইক দিয়ে আশ্বস্ত করছেন, সবাই শান্ত থাকুন, আমরা নিরাপদে পৌঁছে যাব। কিন্তু হঠাৎ এক বিশাল ঢেউ এসে আঘাত করল লঞ্চের এক পাশে। চিৎকারে ফেটে পড়ল চারপাশ, লঞ্চ কেঁপে উঠল, তারপর একদিকে হেলে পড়তে লাগল। কয়েক মিনিটের মধ্যেই ভয়াবহ চিৎকার, পানির গর্জনার ধাতব শব্দ মিশে এক দুঃস্বপ্নের দৃশ্য হয়ে গেল। রৌশনালী তার ছেলে মেয়েকে বুকের মধ্যে চেপে ধরল, আর লুবনা চেষ্টা করল লাইফ জ্যাকেট খুঁজে বের করতে, কিন্তু সময় ছিল না। লঞ্চ ডুবে যেতে শুরু করলো। সবাই প্রাণ বাঁচানোর জন্য ছটফট করতে লাগলো। কেউ পানিতে ঝাঁপ দিল, কেউ হাত পা নেড়ে ভেসে থাকার চেষ্টা করল। অন্ধকারে শুধু শোনা যাচ্ছিল, আল্লাহ বাঁচাও, আম্মা আমি ডুবছি। কেউ নদীর স্রোতে ভেসে গেল, কেউ কাঠের টুকরো আঁকড়ে ধরল। লুবনা স্রোতের বিপরীতে সাঁতরে গিয়ে রৌশনালীর মেয়েটিকে ধরল। কনকনে ঠান্ডা পানিতে ঘন্টার পর ঘন্টা তারা ভেসে রইল। ভোর হলে কিছু জেলে তাদের দেখতে পায়, নৌকা দিয়ে টেনে তুলে নিয়ে আসে তীরে। লুবনা, রৌশনালীও তার মেয়ে বেঁচে গেল, কিন্তু রৌশনালীর ছোট ছেলেটিকে আর খুঁজে পাওয়া গেল না। শেষ দৃশ্য, তীরে বসে রৌশনালী শূন্য চোখে নদীর দিকে তাকিয়ে থাকে। নদী তখন শান্ত, যেন কিছুই ঘটেনি। লুবনা পাশে বসে তার কাঁধে হাত রাখে। দুইজনেই জানে এই নদী কেবল পথ নয়, কখনো কখনো নির্মম বিচারকও।